2 দিন ধরে দেখছি বাঁশের কলাগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে, তাই এগুলোকে কেটে নিয়েছি কেক বানানোর জন্য। প্রথমে কেটে রাখা কলাগুলোর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে কলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ চিনি আর 2 চামচের মতো রান্নার তেল। এরপর সবকিছু আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব। কলার মিশ্রণটা বাটিতে নেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু বিট করে নেব। এখন শুকনো উপকরণ দেওয়ার পালা। প্রথমে দিয়ে দেবো 1/2 কাপ ময়দা, তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং সোডা আর 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণ আবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পরে আবার সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। 2-1 মিনিট মেশানোর পরে কেকের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি। এখানে আমি একটা টিফিন বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এবং তার উপরে একটু সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। এরপর টিফিন বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে টিফিন বাটিটাকে একটু ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে। চুলায় আমি আগে থেকে একটা স্ট্যান্ড 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপরে কেকের বাটিটা দিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার এখানে কিন্তু একটা ছিদ্র থাকে। ছিদ্রটা বন্ধ করার জন্য এখানে আমি একটা কাগজ ব্যবহার করেছি। কাগজ দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি কেকটাকে 35 মিনিটের মতো বেক করেছিলাম। 35 মিনিট বেক করার কিন্তু এনাফ। 25 মিনিট বেক করার পরে আমি এখানে চুলা থেকে কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি নিচে যে কাগজটা দিয়েছিলাম কাগজটা তুলে নিলাম। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারপরে আমি কেকটা কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে এভাবে বাসায় বানাইতে পারবা। তো কার কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।